আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যায়, পানি চোখে পানি, দুই দিক দিয়ে পানি বয়া বয়া পড়তেছে, কাঁদতেছিলেন দুনিয়ার থেকে যাওয়ার সময়। নিজের পরিবার পরিজনের জন্য না, যদিও 9টা ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, ঘরের ভিতরে এতটুকু খাদ্যও ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদ্য তো দূরের কথা, যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো আমাদের ঘরে, তাইলে ওই তেল পান করে আগে খিদা নিবারণের চেষ্টা করতাম। তেলও ছিল না। হাসান হোসাইনের জন্য না, আলী আর ফাতেমার জন্য না। আলী আর ফাতেমা, হাসান হোসাইন, উম্মে কুলসুম, এই 5 জন আল্লাহ রসুলের দুনিয়া ছিল, এদের জন্য না, আপনার আমার জন্য চোখে পানি ছিল। মালাকুল মউত সালাম দিয়া ঢুকছে, অনুমতি নিয়ে ঢুকছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো উনি বলে, ফিস সামাইল উলা, প্রথম আকাশে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। পরক্ষণে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়া ঢুকছেন, চোখে পানি ছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আতাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে, আজকে শেষ দিন, আমি এলপিআরে যেতে চলছি, আমি আজকের থেকে আর কোনোদিন ওহির সুবাদে যে নৈকট্যময় জায়গায় যাইতাম, আজকের থেকে মনে হয় আর যাওয়ার সুযোগ হবে না। আমি ওহি নিয়া নবীদের দুয়ারে আসতাম, আজকের পরের থেকে আর ওহি নিয়া কোনোদিন জমিনে আসবো না। 1.25 লক্ষ নবী, 213 জন রসুলের কাছে আমার আসা যাওয়া ছিল, যার সুবাদে কখনো কখনো আল্লাহর নৈকট্যময় জায়গায় চলে যেতাম। আজকের পরে মনে হয় আর আমার কোনোদিন এই ওহি নিয়ে আসা হবে না। আমার চোখে পানি আসা স্বাভাবিক, আপনি কেন কাঁদেন এটা বলেন? আল্লাহ রসুল বলছে, জিবরিল, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে, সেটা কি? বলে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? জিবরিল আলাইহিস সালাম উল্টায় দিয়েছেন কওমে লুতকে। জর্ডানে আছে, জর্ডানের ডেড সি, দুনিয়ার সবচেয়ে নিচু জায়গা। জর্ডানে আমি চোখে দেখে আইসা বলতেছি আপনাদেরকে, হাদিসও পড়ছি। আল্লাহ রসুল জিবরিলকে জিজ্ঞাসা করছেন, কামলাকা কুওয়া, আপনার শক্তি কত? কত শক্তি আপনার? কামলাকা কুওয়া। তো বলছে, মা জাররাবতু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তরফা জানাহি, আমার একটা পরের কোনার শক্তি, ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাযতু মিনাল আরদি রাফাতু ইলা সামা সুম্মা কাল্লাবতু, জমিন থেকে উঠাইছি, আকাশে নিয়ে উল্টাইছি, সুম্মা আলকাইতু আলাল আরদ, জমিনে মেরা দিছি, ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জন্য ওটাকে ডেড সি বানায় দিছি। ফেরেশতা বড় শক্তিশালী, ফেরেশতা বড় শক্তিশালী। ইসরাফিল, আমরা উন্নত দুনিয়া, ডিজিটাল উন্নত দুনিয়া আমরা ভাবতেছি, সারা দুনিয়া ভাবে ইসরাফিলের এক সিংহায় ফুতে কি হবে, ঠিক না? আমাদের যে পদ্মা ব্রিজ হইতেছে, আমাদের যে যমুনা হইতেছে, নোয়াখালীতে বড় বড় উপস্থাপন, ঢাকা শহরে বিশাল বিশাল বিল্ডিং, দুবাইতে বুরুজ খলিফা, কি হবে এক ফুতে, ঠিক না? আল্লাহর রাসূল জানাইতেছে, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়ামা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা আছে সব তুলা বানায় নিঃশেষ করে দিবে এক ফুতে। আল্লাহ বলতেছেন, ফেরেশতাও প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ দেন সবারে বুঝুক একটাই, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। শুধু এটা না, হাদিস অনেক লম্বা। সমুদ্র জমিন একমত হইয়া, ফেরেশতা একমত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আর কতদিন? তো আমি ওই জায়গার থেকে বাহির হয়ে গেছি, লাউলা মাশাইখা রুক্কা। আল্লাহ বলেন, যদি ওই আল্লাহ ওয়ালারা না থাকতো, লাউলা মাশাইখা রুক্কা, আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, যারা গুনাহ তো করে না, সারা রাত্র যারা চোখের পানি আল্লাহর কুদরতি পায়ে ঝরাইতে থাকে। বিশ্বাস হয় না আপনাদের? কোত্থেকে হবে? থাকেন তো ঘুমায়া, ওই সময় তো ওঠেন না, কোত্থেকে হবে? আমিষা পাড়ার মানুষ তো রাত্র 4টায় ওঠে না, যে আমিষা পাড়ার আকাশ কিরকম একটু দেখি। 4টায় তো ওঠে না, উঠলে তো হেফজোখানার ছেলেরা ওঠে, এছাড়া তো কেউ ওঠে না, ঠিক না? হেফজোখানার ছেলেরা 4টার সময় ওঠে, আল্লাহর সাথে কত কথনে লাগে। তার সাথে আল্লাহর সাথে, আল্লাহ কথা বলে এই বাচ্চাদের সাথে, কালামুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি চাও আল্লাহ কথা বলুক?
ফালিয়াতুল কুরআন আল কারীম, তুমি কোরআনে কারীম পড়ো, আল্লাহ কথা বলবে, কালাম, কালামুল্লাহ। রাগ হয় না, এই মজমায় বহুত লোক আছে কোরআন পড়তে জানে না, আছে না? কিন্তু এটা আমার কোনো আফসোসের বিষয় না। আমার আফসোসের বিষয় বলতেছি কোনটা, এই মজমায় এরকমও লোক পাওয়া যাবে ডেলি না, সপ্তাহে না, মাসে না, বৎসরও একবার কোরআনটাকে হাতে নিয়ে মোহাব্বতের সাথে উজু করা, হাতে নিয়ে দুটা চুমা দিয়া বুকে জড়ায় নিয়া এই কথা বলে না যে মালিক তোর কালাম আমি পড়তে জানি না, তাতে কি আসে যায়, মোহাব্বত তো করতে জানি। এই মজমায় আছে এরকম লোক। রাগ হয়ে গেলেন না? নাই? হ্যাঁ, কালাম, আল্লাহর কালাম। কথা অন্যদিকে চলে যাবে, আল্লাহর কালাম। এই উম্মত যদি মোহাব্বত করার মতো মোহাব্বত করত আল্লাহর কালামকে, কসম খোদা আল্লাহ আজকে আমাদেরকে একা ছেড়া দিতেন না। আল্লাহ আজকে আমাদেরকে একা ছেড়া দিয়েছেন, একা একা। আমরা কোনো দিকে তাকাইলে কাউকে দেখি না, কেউ আমাদের জন্য হাত বাড়ায় না। মুসলমান সারা দুনিয়ায় নিষ্পেষিত, ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত। আমি দুইবার ফ্রান্স গেছি, আমি 7 স্টার হোটেল দেখছি কুকুরের জন্য, 7 স্টার হোটেল। নাউজুবিল্লাহ। পরে বললেন, শোনেন ভালো মতে, আগে বোঝেন। 7 স্টার হোটেল দেখছি কুকুরের ফ্রান্সে, প্যারিসে আছে, প্যারিসে। আজকে কুকুরের দাম আছে, একজন মুসলমানের দাম নাই। আল্লাহ আমাদেরকে কেন ছেড়া দিলেন? বন্ধুর সাথে তো ওয়াদা করছিলেন। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তো ওয়াদা করছিলেন। চোখে যখন পানি নিছেন, পানি, চোখে পানি, দুই দিক দিয়ে পানি বায়া বায়া পড়তেছে, কাঁদতেছিলেন দুনিয়ার থেকে যাওয়ার সময়, নিজের পরিবার পরিজনের জন্য না। যদিও 9টা ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, ঘরের ভিতরে এতটুকু খাদ্যও ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদ্য তো দূরের কথা, যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো আমাদের ঘরে, তাইলে ওই তেল পান করে আগে খিদা নিবারণের চেষ্টা করতাম। তেলও ছিল না, ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, আলী আর ফাতেমার জন্য না। আলী আর ফাতেমা, হাসান হোসাইন, উম্মে কুলসুম, এই 5 জন আল্লাহ রসুলের দুনিয়া ছিল, এদের জন্য না। আপনার আমার জন্য চোখে পানি ছিল। মালাকুল মউত সালাম দিয়া ঢুকছে, অনুমতি নিয়ে ঢুকছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো উনি বলে, ফিস সামাইল উলা, প্রথম আকাশে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। পরক্ষণে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়া ঢুকছেন, চোখে পানি ছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আতাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে, আজকে শেষ দিন, আমি এলপিআরে যেতে চলছি। আমি আজকের থেকে আর কোনোদিন ওহির সুবাদে যে নৈকট্যময় জায়গায় যেতাম, আজকের থেকে মনে হয় আর যাওয়ার সুযোগ হবে না। আমি ওহি নিয়া নবীদের দুয়ারে আসতাম, আজকের পরের থেকে আর ওহি নিয়া কোনোদিন জমিনে আসবো না। 1.25 লক্ষ নবী, 213 জন রসুলের কাছে আমার আসা যাওয়া ছিল, যার সুবাদে কখনো কখনো আল্লাহর নৈকট্যময় জায়গায় চলে যেতাম। আজকের পরে মনে হয় আর আমার কোনোদিন এই ওহি নিয়ে আসা হবে না। আমার চোখে পানি আসা স্বাভাবিক, আপনি কেন কাঁদেন এটা বলেন? আল্লাহ রসুল বলছে, জিবরিল, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে, সেটা কি? বলে, ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? যদি দিল থাকে তো বুঝবেন, না হলে বুঝবেন না। আগেই বলছি, সবার সব সেটে সব প্রোগ্রাম হয় না, সব সেটে সব প্রোগ্রাম আসে না। ডাউনলোড করতে হয়, অথবা সেটই চেঞ্জ করতে হয়। জানি না আমাদের এটা চেঞ্জ করতে হবে কিনা, ডাউনলোড করতে হবে, এটা আমার জানা নাই। কিন্তু সবার বুঝে আসবে না, বুঝে আসলে দিলে লাগার মতো কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যেতেছেন, জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, আর আল্লাহ ওয়াদা করতেছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। হাবিবি, বন্ধু, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। যাকে আল্লাহ বন্ধু বানাইছেন, বন্ধু, হাবিব। হাবিবের মিনিংস আর তর্জমা আপনারা বন্ধু করেন, হাবিবের তর্জমা বন্ধু না, এটা ভুল তর্জমা। হাবিব ওকে বলে, আরবিতে হাবিবের মিনিংস, হাবিব ওকে বলে যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, ওর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু সবকিছু দিয়ে দেওয়া হয়, মনে থাকবে। হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া।
আল্লাহ বন্ধুকে ভালোবাসা সবকিছু দিয়া দিছে, জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, শাফাআতে কুবরা দিয়া দিছে, দেয় নাই কি সবকিছু দিয়া বলছে আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, আমি নেয়ামতের পুরো ভান্ডার আপনাকে উঠাইয়া দিয়া দিলাম। এই হাদিসও বুঝায় যে সবকিছু দিয়া দিছেন, নাইলে জিবরিল কেন নিয়ে আসবে, মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া কেন নিয়ে আসবে, আল্লাহর রাসূলই বা কেন বলবে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আল্লাহ আমাকে দিতে চাইছেন, আমি নেই না এটা অন্য কথা। আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব।